কে পাঠিয়েছেন কে? আমাদের কাজটা কি? একটা কথাই বলি, আল্লাহকে খুশি করা, আর কোনো কাজ নেই। সবাইকে একটু বলেন তো, আমাদের কাজ হচ্ছে আল্লাহকে খুশি করার জন্য একটা নিয়ম লাগবে না? এই নিয়মের নামই হচ্ছে শরীয়ত। নিয়মের নাম শরীয়ত। দেওয়ার জন্য একজন লাগবে না, তিনি হচ্ছেন নবী রাহমাতুল লিল আলামিন। তো এই শরীয়তের উপরে দলিল লাগবে না, এটার নামই কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। এতটুকু মনে থাকবে। এগুলার মেইন জিনিস হচ্ছে আমরা জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাস্তা করে দিয়েছে। সুবহানাল্লাহ। আরেকটু আস্তে করে বলুন। আমি কমু আস্তে, আপনারা কইবেন জোরে, আরেকটু আস্তে করে। সবকিছু ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ আমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য। তাহলে আমাদের দলিল আছে না? আমাদের সংবিধান আছে না? আমাদের গাইডলাইনের আছে না? আমাদের সবকিছু কবুল করে নেওয়ালা আল্লাহ আছে না? আমাদের কাজকে ওনাকে খুশি করে। এবার দেখেন জান্নাত পাওয়া কত সহজ। কোনো বান্দা যদি মরণের আগে তার জীবনের 1000টা কাজের ভিতরে একটা কাজ দিয়ে রবকে খুশি করে ফেলতে পারে, আবার বলছি, আমি প্রথমেই বলেছি দিলের কান ছাড়া কিচ্ছু বুঝবেন না। কোন বান্দা যদি তার স্রষ্টাকে মরণের আগে একটা কাজ দিয়ে খুশি করে ফেলতে পারে, জান্নাত তার খুঁজতে হবে না, আল্লাহ করবে। জান্নাত পাওয়া কত সহজ। শুধু একটা জায়গায় কাজ করতে হবে, ওনাকে খুশি করা। ওনাকে খুশি করতে গেলে আমাদের কাজের ধরন জানতে হবে কি কি কাজ। এবার ওনাকে জিজ্ঞেস করেন, আল্লাহ আমি তোমাকে খুশি করতে চাই, আমার কিছু কাজের দরকার আছে, আল্লাহ তুমি একটু বলো না কি কাজ করলে তুমি খুশি হবা। এবার আল্লাহ একটা লিস্টে দিয়েছেন, ওই লিস্টের মধ্যে আমরা ভাগ করেছি ফরজ, সুন্নত, ওয়াজিব, মুস্তাহাব, নফল। এগুলো হচ্ছে ওনাকে খুশি করার। এবার আমি যদি আমার সহজ ভাষায় বলি, আমার আওয়াজকে আপনারা শুনতে পাচ্ছেন ভাইয়েরা? আচ্ছা একটু খেয়াল করেন। আল্লাহ পাক বলছেন, বান্দা আমাকে খুশি করতে গেলে তোমাকে আমি লিস্ট দিচ্ছি। আল্লাহ লিস্টে কি কি আছে? বলে যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে। সুবহানাল্লাহ। আল্লাহ এই 4টা করলে তুমি খুশি হয়ে যাবা, আর কোনো অপশন নাই। আল্লাহ পাক বলে যে কেন নাই? আমি অপশন বাড়িয়ে দিয়েছি তোদের জীবন সহজ হওয়ার জন্য। একটা হলে তো তোদের জন্য কঠিন হয়ে যেত, সেজন্য আমি 1000টা রাস্তা খুলে দিয়েছি। ঈমান ঠিক রেখে যদি এই একটার জায়গায় তুই টিক চিহ্ন বসাই ফেলতে পারোস, আল্লাহর কি আছে? বলে যে মা বাবাকে খুশি করো। জোরে জোরে সুবহানাল্লাহ। মা বাবাকে খুশি করো, আমাকে খুশি করার আশায়। তুমি গরিবদেরকে সদকা দান করো, আমাকে খুশি করার আশায়। এমনকি তুমি না পারলে এতটুকু করো, তোমার এলাকায় যদি কোনো এতিম বাচ্চা থাকে, তোমার ব্যস্ত সময় থেকে 2টা সেকেন্ড রাস্তায় যাওয়ার সময় তার মাথায় হাত বুলাই দাও, আমাকে খুশি করার আশায়। যদি আমি খুশি হয়ে যাই, এটাই তোমার জন্য জান্নাত হয়ে যাবে। সবকিছুর মূল্যে কাকে খুশি করা? ভাই একটু আওয়াজটা দেন না, কাকে খুশি করা? আল্লাহকে খুশি করলে আপনারা জান্নাত পাইতে আর কেউ টাকাইতে পারতো না। এবার আসেন, হাসরের ময়দানে আমাদের আমলের হিসাব হবে? ভাই একটু আওয়াজ দেন না, হবে? নামাজের হিসাব, রোজার হিসাব, যাকাতের হিসাব। আমি এই কথা বলার আগে একটা কথা বলতে চাই। এই মুহূর্তে মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ। তর্ক অনেক হয়েছে, লাভ নাই। কারণ তর্ক বাড়ায়, ঝগড়া অশান্তি বাড়ায়। দিন শেষে সবাই জিরুর কোটায় থাকে, কেউ কিচ্ছু পাই নাই, পাবে না। কত স্বামী স্ত্রীকে দেখেছি ঝগড়া করতে, কি লাভ হয়েছে আমরা দেখেন? ভাই ভাই ঝগড়া করছেন, কি লাভ হয়েছে? বেশি থেকে বেশি একজনের বিয়েতে আরেকজন যায় না, এর দূর করছেন। একজনের ছেলের বিয়েতে আরেকজন যাইতো না, এ বাসের দূরে আপনার পাওয়ার, এর চাইতে বড় পাওয়ার নাই। আর আমাদের মনুষ্যত্ব এমন জায়গায় নষ্ট হয়ে গিয়েছে, ভাই মারা গিয়েছে, ভাইয়ের জানাজায় যাচ্ছে না, এমন পর্যন্ত ভাই। রাগ করে লাভ কি? এগুলো তো মানুষের কাজ না, এগুলো তো অমানুষের কাজ। কথা বলেন ঠিক কিনা? আর আমরা অমানুষ হতে কেউ চাই? বুদ্ধিমানরা সবসময় মানুষ থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? এবার বলেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা ঈমানের পরীক্ষায় পাশ করার পরে আপনি আমি যারা গিয়েছেন, কেউ নামাজের পরীক্ষায় 100তে 100 পাইছে, জান্নাত পাওয়ার সুযোগ। নামাজের পরীক্ষায় 100তে 100 পাইছে, জান্নাত পাওয়ার সুযোগ। কিন্তু মা বাবার সেবায় 0 পাইছে। নামাজ দিয়ে তো জান্নাত পাই নাই, তার মানে কিছু একটা ফ্যাস
এবার কেউ একজন নামাজের পরীক্ষায় 100 ওলামায়ে কেরামের দোয়া চাচ্ছি, আমি ওলামায়ে কেরাম মুরব্বীদের দোয়াকে মাথার উপর ছাদ বানিয়ে বলতে চাচ্ছি, কে নামাজের মধ্যে 100 পেয়েছে, মা বাবার সব 100 পেয়েছে, কিন্তু বউয়ের উপর জুলুম করছে, জান্নাত? জোরে বলেন না জান্নাত? বউয়ের মধ্যে 100, মা বাবার মধ্যে 100, নামাজের মধ্যে 100, কিন্তু বাইয়ের টাকা খাইয়ে লেছে। এবার আমারা বুঝান কোন কাজে জান্নাত? নির্দিষ্ট কোন কাজ? জোরে বলতে হবে নির্দিষ্ট কোন কাজ, কারণ আমরা প্ল্যানিং এ জানি না। আর আপনারা যে কোনো শিক্ষিত মানুষকে জিজ্ঞেস করবেন, উইথাউট প্ল্যানিং 1000 বছর কাজ, উইথ প্ল্যানিং 1 বছর কাজ। আমরা ছোটবেলা যখন পড়তাম মুরব্বী বেশি তখন পড়া লাগেনি মন দিয়া, 1 ঘন্টা পড়লেই তো। মনের ফরা আর ব্রেইনের ফরা কখনো এক। সময়ের সংক্ষিপ্ততার কারণে আমি আপনাদেরকে শুধু হিংস দিয়ে যাচ্ছি, আপনারা একটু খেয়াল করবেন। আসুন বোঝার চেষ্টা করি আমাদের মেন টার্গেট কাকে খুশি করা। এবার একজন ব্যক্তি নামাজ পড়তে 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 অনেক নামাজ হয়ে গেছে। ওলামায়ে কেরামের জবানে হাদিসটা আপনারা শুনেছেন, আমি স্মরণ করে দিচ্ছি। হাশরের ময়দানে অনেক নামাজের নামাজকে আমলকে আল্লাহ তাআলা তার মুখের দিকে, কেন? হয়তো ওই নামাজের ভিতর রিয়া ছিল, নামাজ পড়তেছি কেউ আমার নামাজই বলবো, শেষ কর না, শেষ হজ করে এসে কয় আমার নামে আলহাজ লাগা, নইলে আমি মাহফিলে যেতাম না। আরো জোরে কয় না কা? কোন একটা অনুষ্ঠানের মধ্যে আমি 10 লাখ টাকা দিব, মনে মনে কইতেছে সবাই আমার কালকে থেকে দান আবির কইব দান। এইভাবে আমরা দানগুলোকে শেষ করে দিচ্ছি, আমলগুলোকে শেষ করে দিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? দিন শেষে আমরা সবাই মূলত কিন্তু আমি ভাই জিরো, আপনাদেরটা আপনারা কোন, দিন শেষে আমরা সবাই। তো এই জিরোটাকে হিরো বানাইতে পারে কে? তাহলে আল্লাহকে খুশি করা লাগবে কি লাগবে না? এবার শুনুন, ঈমান ঠিক থাকার পরে কোন বান্দার 1000টা নামাজের সিজদার ভিতরে ওয়াল্লাহি একটা সিজদা যদি রবের জন্য হয়, যে সিজদাটা রব খুশি হয়ে যাবে দেখে, ওই সিজদাটাই আপনার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। একটা সিজদা, একটা সিজদা। কয়টা? জোরে বলতে হবে কয়টা? এবার আসেন, জাহান্নামে যাওয়ার জন্য গুনাহ লাগে, আমাদের কি সওয়াব বেশি না গুনাহ বেশি? আর একটু জোরে কইতেন না তো? গুনাহ বেশি হলে কই যায়? জোরে কর না, কই যায়? আর একটু জোরে কর না, কই যায়? সেই হিসাবে এখানে জান্নাতে কেউ আসেনি, সবাই জান্নাতি। এবার আমি আপনাদেরকে কোরআনের ভাষায় হাদিসের ছায়াতে আল্লাহু আকবার, শেষ ভালো যার সব ভালো, তার মনটা একটু কান লাগিয়ে শুনে। বান্দা গুনাহ করতে 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 করতে, এটা বান্দা, এটা শয়তান, এটা আল্লাহর রহমত। বান্দার যাওয়া দরকার ছিল রহমানের দিকে, রহমতের দিকে, বান্দা আমরা চলে গেলাম শয়তানের দিকে। শয়তানের শেষ মাথা হচ্ছে জাহান্নাম, রহমতের শেষ মাথা হচ্ছে জান্নাত। আমাদের যাওয়া দরকার ছিল জান্নাতের দিকে, কিন্তু গেলাম কোথায় ভাই? একটু বুঝবেন, গেলাম কোথায়? এখন আমাদের আল্লাহ হায়াত দিছে কয় বছর? 60 বছর। কয় বছর? 40 বছর। 45 ভাইয়া প্লিজ, 45টা বছর যাওয়ার পরে তার হঠাৎ করে ব্রেন খুলছে। হাই 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 হাই, 2 দিনের মজার জন্য আমি সব শেষ করে দিয়েছি। আমার মতো গাধা তো আর কেউ, কারণ আমি বাঙ্গা করেছিলাম, বাপ হিসাবে ছেলে মেয়েদেরকে বাঙ্গা করে না রাখার জন্য আমি 4 তলা বিল্ডিং বানাইছি। কিন্তু আমার বিল্ডিং কো? ছেলে মেয়েরা ভিক্ষা যেন করতে না হয়, ব্যাংকের মধ্যে টাকা জমাই দিছি, কিন্তু আমার ব্যাংকের টাকা কো? আমি তো কিছু করিনি আমার জন্য। 45 বছর, তখন বয়স কত? আর আপনারা জানেন 40 বছরের বয়স থেকে মানুষের কিন্তু শরীর, চিন্তা ভাবনা আস্তে আস্তে একটু দুর্বলের দিকে যায়। 45টা বছর যখন এই গাছতলায় বসে বসে সে মন খারাপ করে বসে আছে, কারণ ব্যাক গিয়ার দিয়ে আবার 10 বছরে ফিরে যাওয়ার কোনো সুযোগ। গাছতলায় বসে বসে মন খারাপ করে বসে আছে, হায় আফসোস, কি করব কি করব। হঠাৎ করে মসজিদের মিনার থেকে হুজুরের আওয়াজ তার কানের মধ্যে ভেসে আসলো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, সুবহানাল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আওয়াজটা কানে আসার সাথে সাথে কেমন জানি অন্তরটা কথা বলে উঠলো, মনের মধ্যে কেমন জানি একটু সাহস
এবার হুজুর বলছেন ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিয়া। ওই আলেম বলছে কেউ যদি থাকো পাহাড় পরিমাণ গুনাহ করে থাকো, চিন্তার কোনো কারণ নেই, এখনই সময় আছে, তওবার মাধ্যমে রবের দরবারে ফিরে চলে যাও, রবের দরবারে ফিরে চলে যাও, রবের দরবারে ফিরে চলে যাও। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এমন হতে পারে তোর জন্য তোর মায়ের দরজা বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু তখনও বিশ্বাস রাখবি তোর জন্য তোর রহমানের দরজা খোলা থাকবে। সুবহানাল্লাহ। এবার সে একটু বসা থেকে উঠে দাঁড়ালো সাহস নিয়ে। ৪৫টা বছর আমি ওনাকে কষ্ট দেওয়ার পরও নাকি আমাকে মাফ করবে, এই প্রশ্ন মনে জাগতে জাগতে আলেম উত্তর দিয়ে বলে ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিয়া লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। মায়ের রহমত থেকে নিরাশ হইস, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। বলেন না সুবহানাল্লাহ। তো ৪৫ বছরে তো ৪৫টা গুনাহ করি নাই, ৪৫ লক্ষ কোটি গুনাহ করেছি। এতগুলা গুনাহ আমি কিভাবে মাফ চাইবো? হুজুর ডাক দিয়ে বলে ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিয়া। অন্তর থেকে তুমি তওবা করবা একবার, তোমার রব খুশি হলে ৪৫ কোটি গুনাহ তোমাকে মাফ করে দিতে রাজি আছে। সুবহানাল্লাহ। ৪৫টা বছর যার বিরোধিতা করেছেন উনি আপনাকে সেকেন্ডে মাফ করতে রাজি, শুধু শর্ত একটা, আমার দিকে আয়, আমার দিকে আয়। সুবহানাল্লাহ বলেন না রে ভাই। আপনার রব আপনাকে বলছেন মা গর্রাকা বিরব্বিকাল করিম, कहां जा रहे हो बंदो, लौट के आओ, लौट के आओ, हमारी तरफ आओ, हम बिना तुम्हारे लिए कोई नहीं, कुछ भी नहीं, आना पड़ेगा, आज नहीं कल तुझे आना पड़ेगा, मलकुल मौत आके तुझको लेकर हमारे पास आने लाएगा। ओ मेरे बंदो, उस दिन से पहले तौबा करके लौट के आओ, मैं तुझे माफ कर दूंगा। सुभान अल्लाह। ন্যানো সেকেন্ডের আগে মাফ। এই যে আপনারা আমার দিকে তাকায় আছেন, এতক্ষণ পর্যন্ত চোখে কয়বার পলক ফেলেছেন খবর আছে? আপনার ব্রেন সিগন্যাল না দিলে, সায়েন্সের ভাই যারা আছেন আমি আপনাদের একটু মনোযোগ আকর্ষণ করব, আপনার ব্রেন সিগন্যাল না দিলে কখনো হাত নড়বে, আগুন নড়বে, আঙ্গুল নড়বে, পা নড়বে, জোরে বলেন না, পা নড়বে, কান নড়বে, কোনো কিছু নড়বে, কিন্তু চোখের পাতা, নিঃশ্বাস কেন? বুঝেন, এটা হচ্ছে মেমোরি কার্ড। আমি ককটেল বোমা মারে দেবো, বললাম আবার চলে আরো জোরে কোন। এখানে প্রসেসর, প্রসেসর, মাদারবোর্ড, মেমোরি কার্ড। বর্তমান বাজারের মধ্যে সর্বোচ্চ মেমোরি কার্ড কত? কত? 356 জিবি না গিগাবাইট? গিগাবাইট, 356 গিগাবাইট। শুনেন, এখানে একটা মেমোরি কার্ড আছে না, এটা কে দিছে? এই আল্লাহর দেওয়া মেমোরি কার্ড কতদূর জানেননি? আপনি 46 বছর, 50 বছর পর্যন্ত, 30 বছর পর্যন্ত, 35 বছর পর্যন্ত, নির্দিষ্ট অনেক অনেক বছর পর্যন্ত লাগাতার ভিডিও করলো, এই মেমোরি কার্ড শেষ। মোবাইলের দাম নির্ভর করে কয়েকটা সেক্টরের উপর। আমার চাইতে আমার ইয়ং জেনারেশনের ভাইয়েরা বেশি ভালো জানে। তার মধ্যে একটা জিনিস হচ্ছে প্রসেসর, র্যাম। কিন্তু এটার চাইতে বেশি আমাদেরকে বোকা বানানো হয়। মনে করেন আইফোন 13 যেরকম, আইফোন 14 এরকম, তারপরে 14 আসলে সবাই পাগল হয়ে যায়। গীতা জানেননি, আইফোনে 13 ছিল মনে করেন 13 মেগাপিক্সেল ক্যামেরা, 14 শুধু একটা বাড়াই দিছে 14। এটা লোম, এটা লোম, আছে না, আছে না? এবার বলেন ক্যামেরার মেইন জিনিসটা, মোবাইলের মেইন জিনিসটা কি? ক্যামেরার মধ্যে এখন সর্বোচ্চ কত মেগাপিক্সেল আসছে? 180 ধরেন, 200 ধরেন, 300 ধরেন। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে দুইটা চোখ দিয়েছেন, 500 এর উপরে মেগাপিক্সেল বান্দার চোখে আল্লাহ দান করে দিয়েছে। এখানে অনেক আছে না নিজের গরিব, কই আমার কিচ্ছু নাই, গরিব গরিব। আমি কই ভাই এদিকে, তুই তো গরিব, কিচ্ছু নাই, তোর টাকা দরকার হয়। আমি কই ঠিক আছে, তোর আমি 1 লাখ টাকা দিব, 2 হাত দে। পাগল হইছেন আপনি? আচ্ছা যা, তোর আমি 10 লাখ টাকা দিব, 2 হাত 2 পা দে।
আমি তোরে 50 লাখ টাকা দিমু, কিডনি দুইটা দে। আমি তোরে বরাবর 1 কোটি টাকা দিমু, 2টা কিডনি আর 2টা চোখ দে। তুমি মিয়া 1 কোটি টাকার চাইতে দামি সম্পদ দেহের ভিতর লইয়া বইয়া রইছো, গরিব হইলা কেমনে? আল্লাহর বান্দা গরিব হয় না, মনে রাখবেন এই কথা। রবের বান্দা হবে সে, গরিব হবে তা কখনো হতে পারে না। আরে গরিব তো সে যার ঈমানের সম্পদ নাই, সে হচ্ছে আসল গরিব। টাকাওয়ালা টাকা হারালা কখনো গরিব হয় না, রব হারা যারা তারাই গরিব হয়ে যায়। আল্লাহু আকবার। ও আমার ইমানদার ভাইয়েরা, এই কথায় যারা যারা একমত আছেন 2 হাত তুলে বলেন ঠিক কিনা? আল্লাহওয়ালা কখনো গরিব হতে পারে, নবীওয়ালা কখনো গরিব হতে পারে, কোরআন সুন্নাহওয়ালা কখনো গরিব হতে পারে। আরে যে মুসলমানদের জন্য জান্নাতের মতো ঘর আল্লাহ রেখে দিয়েছেন, তারা কখনো গরিব হতে পারে না। আজকে থেকে আর কইেন গরিব, যে কইব গরিব তোর কিডনি 2টা দে, এসব কথা কয় না। এটা বলতে পারো খাওয়ার টাকা নাই, এটা বলতে পারো চিকিৎসার টাকা নাই, এটা ভিন্ন কথা। রবের বান্দা কখনো গরিব হতে পারে। এবার আসেন, জান্নাত আছে না? বাংলাদেশও ঘর আছে না? জান্নাতে যেটা সবচাইতে ছোট ঘর, এই ভাইয়া প্লিজ শেষ ভালো যা সব ভালো তার একটু মনোযোগ দেন। জান্নাতে যেটা সবচাইতে ছোট ঘর, এই ছোট ঘর কদ্দূর জানেননি? এই পৃথিবী শত শত এক জায়গায় করলে যত্তর বড় জান্নাতের ছোট একটা রুম। এক দেওয়াল থেকে আরেক দেওয়ালে যাইতে 500 বছর যাইলেও আপনি রাস্তা শেষ করতে পারতেন না। এই ঘরের মালিক বলে গরিব। এই ঘরের মালিক কখনো গরিব হতে পারে? মনে রাখবেন, রবের বান্দা নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত কখনো গরিব হতে। গরিব কখন হয় জানেন? আমাদের মনটা গরিব হয়ে গেছে। আমাদের মন গরিব হয়ে গেছে, তার কারণে আমরা নিজেদেরকে গরিব মনে হয়। এবার আসেন, তাহলে গুনাহ মাফ করতে থেকে আল্লাহর সেকেন্ডেরও দরকার নাই। এবার জান্নাতে যেতে গেলে সওয়াবের দরকার। এবার আল্লাহ কত বড় দয়াবান দেখেন, সূরা ফুরকান, মনোযোগ। বান্দা গুনাহ মাফ হওয়ার পরে এবার তো বান্দার মনে মনে খুশি। এখন বাকি আছে আর কয় বছর? 60 বছর হইতে। এই তো অঙ্ক বুইলা গেলে তো চলতো না, 2 2 4 না, একটু জোরে কর না, আর কয় বছর? এই 15 বছর কি সে গুনাহ না করে থাকবো? গুনাহ তো ইচ্ছাই হয়, অনিচ্ছাই হয়। 15 বছরে তো আমি আরো 15 লাখ কইরাম, তো জান্নাতে যাইতে তো সওয়াব দরকার, কিটা কইরাম। আল্লাহ পাক বলে, আসছো তুমি আমার কাছে, আমার কাছে আসলে আবার টেনশন কি রে? সুবহানাল্লাহ কয় না? তুমি আমার কাছে এসেছো, তোমার টেনশন কি? আল্লাহ আমার জন্য কি গুনাহ মাফ করার কোনো রাস্তা আছে? ভাই আছে। তুমি যদি ঈমানটাকে শক্ত করো, গুনাহ মাফের পরে নেক আমল করার চেষ্টা করো। শর্ত কয়টা? 2টা। ঈমানটাকে মজবুত করো, ওয়া আমিল আমিলুন সালিহা, নেক আমল করার চেষ্টা করো। আমি আল্লাহ ওয়াদা দিলাম, ইউবাদদিলুল্লাহ, তোমার 40,000 কোটি যে গুনাহ মাফ করে দিয়েছি, ওই বাম কাঁধের গুনাহটাকে তো মাফ করে দিয়েছি, ঠিক ওই গুনাহটাকে কনভার্ট করে আমি নেকি বানাই দিব, তোমার নেকির পাল্লাকে ভারী করে দিব। তুই শুধু আমার কাছে আসছো, খালি হাতে যাবি কেমনে? আরে আমার দরবার থেকে ফেরাউন খালি হাতে যায় নাই, তুই যাবি কি লেগা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এবার বলেন, আমরা যে রবকে বিশ্বাস করি ওই রবের দরবারে কোনো কমতি? ওই রবের দরবারে কোনো কমতি? আল্লাহ দেওয়ার সময় কিপটামিও করে, আমরা পাই না কেন? উত্তর জানেন, শুনে নেন। আমরা চাইতেও জানি না, দিতেও জানি না। একটা অঙ্ক কইতাম নি, 2 যোগ 2। মুরব্বীরা শুধু দোয়া দেন, যুবকরা আওয়াজ দেন, 2 যোগ 2, 2 গুণ 2, 2 গুণ 2। তাহলে 2 গুণ 2ও 4, 2 যোগ 2ও 4। এখন আপনাকে বুঝতে হবে গুণ কারে বলে, যোগ কারে বলে। লসাগু আছে না? মনে মনে অনেকে কয়, হুজুর ওয়াই শুনতে আইছি, অঙ্ক না। এই অঙ্কর আবিষ্কার করে আমি খুঁজতেছি এই বেড়াটা কোনটারে। তারে যদি জীবন একবার সামনে পাই যে অঙ্কর আবিষ্কারক, তারে নে আমার গাছের পিছনে যে ফিস মোড়া বান্ধে এই না মাধ্যম, তারে যোগ
দিছস বালা কথা, বিয়োগ দিছস বালা কথা, ব্যবসা করার সময় কাজে লাগবো। যোগ হইছে, বিয়োগ হইছে, লসাগু গসাগু ত্রিকোণমিতি পরিমিতি জ্যামিতি অর্থনীতি পরিমিতি এই মিতি সেই মিতি। এখানে অনেকে সায়েন্স লয় নাই ওই অঙ্কের বইয়ে নাই মনে হয়, কারণ উপরে যাইয়া যখন তাকে রসায়ন পদার্থ দিব, কয় আমি আর্টসই বালা, কয় আমি মানবিক। মানবিক আছে না, আছে না, আছে না, আছে না। কষ্ট হচ্ছে আমার কথায়, বিরক্ত হচ্ছেন আমার ভাইয়েরা? এবার আসেন 2 যোগ 2 2 গুণ 2, তাহলে 2 যোগ 2 ও 4, 2 গুণ 2 ও 4। এবার আসেন অঙ্কটা একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহ আপনাকে জান্নাত দিয়েছে, তাহলে আপনি অনেক ধনী। যার কাছে রব আছে সে অনেক ধনী, যার কাছে কোরআনের মতো কিতাব আছে সে অনেক ধনী, যার কাছে ইমামুল আম্বিয়া নবী রহমাতুল্লিল আলামিন আছে সে অনেক ধনী। প্লিজ প্লিজ একটু মনোযোগ দিচ্ছে। গুনাহ ভারী জাহান্নাম, নেকি ভারী জান্নাত। আমরা সবাই একমত, তর্ক বিতর্ক পিছনে রেখে। আমিও গুনাহগার, আপনারাও গুনাহগার, সবাই গুনাহগার। তার মানে এটা পালা ভারী। রব বলছেন তুই মাপ চা, আমি মাফ করে দিব। তোর 15 বছরে যদি সব কামাইতে না পারো, চেষ্টা কর, আমি ওই সবগুলোকে, গুনাহগুলোকে আমি সব বানাই তোকে দিয়ে দিব। জান্নাতে যাওয়ার সুযোগ কম না বেশি? আস্তে আস্তে একটু চলো। এবার আমি একটা ছোট্ট কথা বলব। আপনারা সবচাইতে বেশি দুনিয়া থেকে ভালোবাসেন না? আচ্ছা, হাসরের বিচার, আমি ওলামায়ে কেরামের দোয়া চাচ্ছি একটু। আপনার হাসরের বিচারটা যদি আল্লাহ 1 সেকেন্ডের জন্য আপনার মার হাতে দেয়, এই তুই কর তোর ফুলার বিচার, আপনার মা কি কখন আপনাকে জাহান্নাম দিবে? আপনার মা কি আপনাকে কখনো জাহান্নাম দিবে? যতই অপরাধ গুনাহ করেন সেগুলাকে দেখে কখনো জাহান্নাম দিবে? গুনার পাল্লাটা, গুনার ডায়েরিটা, গুনার খাতাটা কি সবার সামনে নিবে না লুকাই ফেলবে? আপনাকে কি কষ্টে দিবে নাকি জান্নাতে দিবে? আপনার রব না আপনাকে 1000 মায়ের চাইতে বেশি ভালোবাসে? আপনার রব তো আপনাকে 1000 মায়ের চাইতে বেশি ভালোবাসে, উনি কেন আপনাকে জাহান্নামে দিবে? তো অনেকে জাহান্নামে যাবে না। এই উত্তরটা শুনেন, আল্লাহ চাই না কেউ জাহান্নামে যাবে, আল্লাহ চাই সবাই যাবে। আল্লাহ পাক বলে যে আমি জান্নাত এটা বানাইছি তো আমার জন্য বানাই নাই, ফেরেশতার জন্য বানাইছি, বানাইছি তোদের জন্য। তো তোরাই যদি না যাস এই জান্নাত বানাই, আমার লাভটা কি? তা আমি তো জান্নাত তোদেরকে দিয়ে ভরাইব। সুবহানাল্লাহ। জাহান্নামে যাবে কে জানেন? শুনেন, কিছু কিছু বেয়াদব বান্দা আছে, তারা কয় না জান্নাত লইতাম না, আমি জাহান্নামে লইয়াম। এটা আল্লাহ দেয় নাই, সে নিজে থেকে কথা কয় না, সে নিজে থেকে। অনেক ছেলে এখানে আছে, বাবার টাকা আছে, পরিবারের টাকা আছে, খাবারের কোনো টেনশন না, তারপরে পড়ালেখা করে না। তখন বাবা একটা ডায়লগ মারে, তোদের মতো থাকতে একটা খাতা পাইনো। দেয় না মনে? আপনাদের এলাকায় দেয় না মনে? আমরা বাদ টাইমে বাদ পাই নাই। কোচিং তো দূরের কথা, তোর না থাকার টেনশন, না থাকার টেনশন, না খাবার টেনশন, সব আছে, পড়বি না। শেষ পর্যন্ত ছেলের কোনো না কোনো লাইন তো করা লাগবে, কয় যা গ্যারেজে ঢুকে। এবার সেই ছেলেটা বড় হইয়া বিয়ে করলো, তার ছোট ভাইটা পড়ালেখা করে ডাক্তার হয়ে গেল। এবার ডাক্তারের বউ, ছোট ভাই ডাক্তারের বউ আর বড় ভাই মিস্ত্রির বউয়ের ইজ্জত কি সমান? এবার বড় ভাইয়ের বউ বড় কয়, ছোট ভাইয়ের বউ কি সম্মান দেখছো নি? তোমার কারণে আমি হারাইছি। আমি কিটা করছি? কয় তুমি যদি কোনো রকম ডাক্তার হইয়া যাইতা, সবাই তো আমারও কইতো ডাক্তার। বড় ভাই এখন কয়, একটু বুঝবেন শব্দটা, একটু দেখেন, এইটাকে বলা হয় ইয়া নফসি। আমি আবার মনোযোগ চাচ্ছি। হাই 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 কখন করে শুনেন, সুযোগ থাকার পরও যে কাজে লাগাইতে জানে নাই, হাই হাই হাই। যে আমার মতো অরিজিনালি গরিব সে কখনো হাই হাই করবে না। যে সুযোগ থাকার পরও করে নাই, হাই হাই করবে। মা বাবা থাকার পরও সেবা করে নাই, হাই হাই করবে। আমরা হাসরের ময়দানে সবাই যাই কি করব? ইয়া নফসি। সবাই বলেন ইয়া নফসি। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ইয়া নফসির বাংলা ভাষায় দূর বুঝেন, হায় আফসোস, হায় আফসোস। নামাজের মতো ইবাদত ছিল, কিল্লেগে করলাম না, কিল্লেগে করলাম না। দান করার মতো টাকা আল্লাহ দিছিল, কিল্লেগে দিলাম না, কিল্লেগে। মায়ের পায়ের তলে জান্নাত ছিল, কিল্লেগে সে পাটা ধরে বসেছিলাম। এটার নাম ইয়া নফসি।
তাহলে আল্লাহ তাকে সর্বোচ্চ সুযোগ দিয়েছে কি দেয় নাই? কিন্তু কাজে লাগাতে জানে, নিজের ইচ্ছায় জাহান্নামে চাপ দিয়েছে, আল্লাহ দেয় নাই। এটা মনে থাকবে, এটা মনে থাকবে। এবার আসেন, জান্নাত বানাইছে কে? ভাই একটু আওয়াজ দেন না, কায়? কাদের জন্য? আমরা যদি জান্নাতে না যাই, জান্নাতের কোনো দাম আছে না। আপনি গেলে জান্নাতের দাম হবে। এবার আসেন, আল্লাহ পাক বলে বান্দারে তওবা কর, নেক আমল করার চেষ্টা কর, যদ্দুর ফারজ কর, যদ্দুর ফারজ কর, শুধু ঈমানটা নিয়ে তুই আমার হাসরে আয়, বাকি কাজ আমি আল্লাহ করে দেব। এবার বলেন জাহান্নামে যাওয়ার চান্সেস বেশি না জান্নাতে যাওয়ার? এবার বুঝছেন রহমান কাকে বলে? ওই যে প্রথম শুরু করেছিলাম বিসমিল্লাহির, আমি কিন্তু এখন আপনাদের সাথে ব্রেক আপ করে ফেলব। জোরে কর না, বিসমিল্লাহির নাম কয়টা? গুণবাচক নাম কয়টা? একটার নাম রহমান, আমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। শেষ একটা কথা বলি, এটা কখনো বেওয়াফা করবেন না। যে তুই একজন আমাকে ভালোবাসেন, এই কথাটা একটু মনে রাখবেন। আল্লাহর দরবারে গুনাহগারের মাফ আছে, বেয়াদফের মাফ নাই। যে পাতে খায় সে পাত যদি কেউ ফুটা করে দেয়, আমরা সবাই তাদেরকে ডাকি মুনাফিক, বেঈমান, বেওয়াফা, এক এক এলাকায় এক একটা ডাকে। আপনারা কি ডাকেন আমি জানি না। যে পাতে খাইছে ওই প্লেটটারে মুনাফিক বলা হয়, ঠিক না? এটা কেউ কখনো পছন্দ করে? আমাদের উপর আল্লাহ তাআলা যত দয়া করেছেন, প্রত্যেকটা দয়ার মাঝখানে আল্লাহ নিজের ইচ্ছায় আমাদের নবী রাহমাতুল লিল আলামিনকে মাঝখানে রেখেছেন। কোরআনের মতো কিতাব দান করেছেন, আল্লাহ তাআলা নবীকেই মাঝখানে রেখেছেন নিজের ইচ্ছায়। কথা বলেন আরে ভাই, আমাদের নবীর মতো আর কেউ আছে রে ভাই? আরো জোরে কয় না, আছে না? আমাদের নবীর মতো কেউ আছে? মানুষ মানুষকে ভালোবাসার জন্য কয়েকটা জিনিস দরকার। আপনাদের লোক কই, আপনারা মিলিয়ে নিতেন। কেউ কারো প্রেমে পড়ে হাসি দেখেন, কি হাসছে, ডাইরেক্ট দিলে যাইয়া লাগছে। কেউ কারো প্রেমে পড়ে কি দেখে? আচ্ছা, দ্বিতীয় নম্বর, কেউ কারো প্রেমে পড়ে অভিজ্ঞতা আছে, চোখ দেখা, কি দেখা? তৃতীয় নম্বর, কেউ কারো প্রেমে পড়ে চেহারা দেখা, কেউ কারো প্রেমে পড়ে চলা দেখা, কেউ কারো প্রেমে দেখে আওয়াজ শুনা। অনেক গুজারা বন্ধু তো এমন আছে, বন্ধুরে বিয়া করার জন্য মাইয়া কন্টাক্ট কথা কইয়া 6 মাস প্রেম করে অনেক টাকা খাইয়া লাইছে, আছে না? ফেক আইডি খুললা প্রেম করে, আছে না? 6 মাস পরে দেখে তার বান্ধবীটা দাড়িওয়ালা, কিছু কথা কয় না, আছে না? আছে না? তাহলে কেউ কারো প্রেমে আসক্তি হয় ভাইয়া, প্লিজ হাসি দেখে, চোখ দেখে, চেহারা দেখে, কণ্ঠ দেখে, চরিত্র দেখে। এবার এই 5টার মধ্যে সবচেয়ে দামি কোনটা? আপনারা যেটা বলবেন আমি বলবো। আপনারা চুপ থাকেন, বাসের এই পারে যারা আছেন তারা কোন এই 5টার মধ্যে কোনটা দামি? আপনারা বলেন, আমার দাঁড়ানো ভাইয়া বলেন। এবার সবাই মিলে বলেন এই 5টার মধ্যে আপনার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা? এবার প্রত্যেকজনের চরিত্রে ভেজাল। একজন, আমি কইলাম জান্নাতি কেডা আছে, একজন দাঁড়ায় গেছে কয় আমি জান্নাতি, তার বউয়ে কয় আইয়া ল ঘরে, তারপরে বুঝানো তুই জান্নাতি। কারণ একজন স্বামীকে সবচেয়ে ভালো চিনে, জোরে কয় না? আপনাদের এলাকায় আপনার ওই পাসপোর্ট বানাইতে গেলে চেয়ারম্যানের সার্টিফিকেট লাগবে না? চেয়ারম্যানের সার্টিফিকেটে কি লেখা থাকে? আমার জানার মতো আমার এলাকায় সবচাইতে ভালো মানুষ এটা 2 দিন পরে মাদক মামলা হে ধরা গেছে। পুলিশে যায়, চেয়ারম্যান আর কয় চেয়ারম্যান স্যার আপনি এটা কি রায় দিলেন? কয় এত টাইম আসেনি গবেষণা করার, আমি তো সাইন করে রাখছি, ভুলে গেছে। গতকাল বাস্তব যেটা সেটা আর কি, এটা আমার বেলায়ও আপনার বেলায়ও। মনে রাখবেন ভাইয়েরা, আপনার আমার সার্টিফিকেট দেওয়া হয় চরিত্রের। পৃথিবীর ব্যক্তি থেকে যারা আমাদেরকে চিনে না, একমাত্র আমাদের নবী রাহমাতুল লিল আলামিন, যার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং রব্বুল আলামিন দিয়েছেন। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম বলেছেন, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীর সার্টিফিকেট দিবেন কে? জোরে বলেন কে? এবার আসেন, তাহলে 5টার ভিতর দামি কোনটা? চরিত্র। চরিত্রের মধ্যে আমাদের নবী এক।
রোল নাম্বার আপনি আমি 100-র বাইরে, আপনি আমি 100-র যখন আপনি আমি 100-র নবীর রোল নাম্বার। আমাদের নবীর মতো একটা মুস্কি হাসি দেখেন তো। আমাদের নবীজির মতো ভাইয়া প্লিজ, আপনার নবী আমার নবীর কথা চলছে এখানে। যে নবীর প্রশংসা শুনেছেন ঈসা নবীর মুখে ওনার উম্মতেরা, যে নবীর দোয়ার নাম শুনেছেন ইব্রাহিম নবীর দোয়ার মধ্যে ওনার উম্মতেরা, ওই নবীর কথা চলতেছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবীর মতো একটা মুস্কি হাসি দেখান তো, চোখ মোবারক নবীর মতো একটা চোখ দেখান তো, নবীজির চেহারার মতো একটা চেহারা। সবাই তাকাই থাকে চাঁদের দিকে, আর চাঁদও ফল ফলাইয়া যার দিকে তাকাই থাকে তিনি আমাদের নবী রহমাতুল্লাহ। সুবহানাল্লাহ এখন মুখ দিয়ে না আসলে আর কখন কইবেন সুবহানাল্লাহ? এবার আইন সুন্দর 3 প্রকার। সুন্দর কয় প্রকার আমি কমু, আপনারা শুধু মিলাইয়েন। কিছু কিছু সুন্দর দূর থেকে দেখতে ভাল লাগে, কাছে গেলে ভাল লাগে না। যেমন রমজান মাসে আপনারা যখন মার্কেটে যান, দূর থেকে দোকান একটা জিনিস ভাল লাগছে, চল চল চল, দূর থেকে ভালো লাগে, কাছ থেকে ভালো। আবার এক প্রকার সৌন্দর্য আছে, কাছ থেকে ভালো লাগে, দূর থেকে ভালো। আবার আরেক প্রকার সৌন্দর্য আছে, 1বার 2বার 3বার দেখলে ভালো লাগে, বারবার দেখলে ভালো লাগে। ঠিক নেই? এটার বাইরে কেউ আসেননি। সেজন্য হয়তো অনেকে মা বাবার মুখে সুনকালি মাইকা আই লাভ ইউ টু কইয়া প্রেম করে দাইয়া বিয়া করে, 6 মাস পরে করে তোর আর ভাল লাগে না। কি তো হইছে রে? বারবার দেখি তো এর লেগে দাম নাই। আমি সেজন্য বলি যে ভালোবাসা সত্যি এটা না পাওয়াই ভালো। আজীবন ভালোবাসার দাম থাকে, খাইয়া গেলে তো কথা বলে না, ঠিক না? আমার কথায় কোনো কষ্ট নিচ্ছেন আপনারা? তাহলে কিছু সুন্দর দূর থেকে ভালো, কাছ থেকে নয়। কিছু সুন্দর কাছ থেকে ভালো, দূর থেকে নয়। কিছু একবার দেখলে ভালো লাগে, বারবার দেখলে ভালো লাগে না। এবার আসেন একই থিওরিটা নবীর জন্য অ্যাপ্লাই করি। যে নবীকে দূর থেকে দেখেছেন হযরত ওয়াইসুল কারনী রাদিয়াল্লাহু তাআলা, দেখার জন্য পাগল হয়ে রয়েছে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা দূর থেকে দেখেছেন তাদেরকে একটু জিজ্ঞেস করেন, যারা কাছ থেকে দেখেছেন তাদেরকে একটু জিজ্ঞেস করেন, যারা বারবার দেখেছেন নবীকে মা আয়েশা সিদ্দিকার কাছে একটু জিজ্ঞেস করেন, মা আয়েশা সিদ্দিকার কাছে জিজ্ঞেস করেন। আম্মা জান আয়েশা বলে, একদিন মদিনার মহিলারা আমার সামনে ইউসুফের প্রশংসা করে বলছে, আরে ইউসুফের সৌন্দর্য নাকি এমন ছিল যেটাকে দেখে মিশরের মহিলারা ভুল করে লেবু কিংবা আপেল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছে, খবর ছিল না। আমি সেই দিন বলেছিলাম, ও মদিনার মহিলারা শুনো, তাদের ভাগ্য ভালো, তারা ইউসুফকে দেখেছে। আমি আয়েশার জামিকে দেখে নাই, আমি আয়েশার নবীকে দেখে নাই। যদি আমার নবী মুস্তাফাকে দেখতো, হাসি মুখে গর্দান পর্যন্ত কাটাই দিত, খবরও থাকতো। আল্লাহু আকবার। দূর থেকে দেখনেওয়ালা, বারবার দেখনেওয়ালা। এবার আসেন একটু কাছ থেকে যে ব্রিজ দেখনেওয়ালা জিব্রাইলকে জিজ্ঞেস করেন, ও জিব্রাইল আলাইহিস সালাম, আপনি তো আদমকে দেখছেন, মুসা নবীকে দেখছেন, ঈসা নবীকে দেখছেন, জান্নাত দেখছেন, আমাদের নবীর মতো সুবহানাল্লাহ কি আরেকটু আস্তে করে কইবেন? এবার শুনেন, পৃথিবীর সমস্ত সৌন্দর্যের উদাহরণ দেওয়া হয় ইউসুফ নবীকে। কাকে? হাসরের ময়দানে ইউসুফ নবী যার দিকে তাকায় থাকবেন অপলক নয়নে, তিনি আমাদের নবী রাহমাতুল্লাহ। পৃথিবীর বুকে আমাদের নবীর মতো সুন্দর আর কেউ রে বানায়? আবু জাহিলের মতো বাটপারও মাঝে মধ্যে চুরি করে করে যারে দেখতো, তিনি আমাদের নবী রাহমাতুল্লাহ। মনে রাখবেন, আবু জাহিল আমাদের নবীর লগে অনেক দুশমনি করছে না, কিন্তু সামনাসামনি কখনো করে নাই। সামনাসামনি করে নাই, সামনাসামনি নবী হইলে তেমনি কি তারা তাকাস না, মায়ের চেহারা দুশমনিও ভুলে যায়। এখনো পর্যন্ত মনে করেন বড় হলে আমাদেরকে অনেকে অনেক ছোটবেলায় যখন আমরা যখন কলারে কইতাম তলা বলি বাবলি, ছোটবেলায় যদি ছোট বাচ্চা যখন কোলে ফস্টাপ করে দিছে কেউ মারছেনি? কেন? থাক থাক থাক, ছোটদের প্রত্যেকটা মায়া সবার। কার ছেলে না কার মেয়ে এটা দেখার দরকার, এটাও আল্লাহর রহমত।
ওই মায়ার সম্পূর্ণ বান্দার আল্লাহ যার চেহারায় ঢেলে দিয়েছেন তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। লাম ইয়াতি নাযীরুকা ফি নজরিন মিসলে তুনাশুদ पैदा जाना जिसका कोई सानी नहीं वो नबी हमारा है समस्त किछु वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन। चित्कार দিয়ে বলেন সুবहान।